আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আজকে জুমাবারে আমাদের রমাদানের প্রথম জুমাবারে আমাদের কোরআনের ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা সবাই যারা শুনছি আল্লাহর অশেষ রহমতে আমরা রমাদানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন। তো আমরা মূলত রমাদানে বোধহয় খুব সম্ভবত আমাদের 2টা থেকে 3টা ক্লাস আমরা পাবো। জুমাবার হয়তো বা আমরা 3rd পর্যন্ত টাচ করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে মূলত সূরা হাদিদের একটা লম্বা আয়াত, 27 নম্বর আয়াত আমাদের সেন্টার পয়েন্ট থাকবে। তো এটা আলোচনা করতে গেলে আমাদের আগের 2টা আয়াতও একটু দেখে আসতে হবে যে ওখানে কী আছে। তো বেসিক্যালি এখানে আপনার 25 নম্বর আয়াতে আল্লাহ একটা নতুন সেকশন শুরু করেছেন। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ অবশ্যই আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই আমাদের রসুলদেরকে আমরা সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে পাঠিয়েছিলাম। তারপরে বললেন ওয়া আনজালনা মা হুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে কিতাব এবং মিজান আমরা নাজিল করেছি, যাতে করে লিয়াকুমান নাস বিল কিসত, যাতে করে মানুষ ন্যায় এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। ওয়া আনজালাল হাদিদ, এবং আমরা হাদিদকে অ্যাভেলেবেল করেছি, লোহাকে অ্যাভেলেবেল করেছি, ফিহি বাহসুন শাদিদুন ওয়া মানাফিউ লিন-নাস, যাতে রয়েছে প্রচণ্ড শক্তিমত্তা এবং মানুষের জন্য অনেক বেনিফিট, অনেক উপকারিতা এটার মধ্যে রয়েছে। তারপর আল্লাহ কেন হাদিদ নাজিল করেছেন সে ব্যাপারে একটা কমেন্টস করলেন, ওয়ালিয়ালাম আল্লাহু ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, যাতে করে আল্লাহ জানতে পারেন কে বা কারা তাকে এবং তার রসুলদেরকে অগোচরে সাহায্য করে, বিল গায়েবে সাহায্য করে। ইন্নাল্লাহা কওয়িয়্যুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ মহাবলিয়ান, মহাশক্তিশালী, কারণ আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নাই। অতএব সেই জিনিসটা এখানে কনফার্ম করছেন। তারপরে সেটারই বিভিন্ন সমস্ত রসুলের কথা যেমন এখানে বলার পরে এখানে স্পেসিফিকলি পরের আয়াতে নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাদের পরিবারের কথা বলা হচ্ছে। ওয়ালাকাদ আরসালনা, অবশ্যই আমরা প্রেরণ করেছি, নূহান ওয়া ইব্রাহিমা, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা প্রেরণ করেছিলাম। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমান নুবুওয়া ওয়াল কিতাব, এবং তাদের যুররিয়া, তাদের সন্তান সন্ততি বংশধরের মধ্যে আমরা নবুয়ত দিয়েছিলাম এবং কিতাব দিয়েছিলাম, আল কিতাব। ফামিনহুম মুহতাদ, তাদের মধ্যে কেউ ছিল সৎপথের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের বেশিরভাগ ছিল ফাসেক বা সত্যত্যাগী। এই কমেন্ট আল্লাহ করলেন। এর পরের কন্টিনিউশন হিসেবে আজকে আমরা দেখব। দ্যাট মিনস এই প্রথমে আল্লাহ যে 25 নম্বর আয়াতে বললেন সেখান থেকে ন্যারো ডাউন করে আনলেন 26-এ, তারপর আরও ন্যারো ডাউন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ 27-এ। সেভাবে জিনিসটা ফ্লো করছে। যে এখানে যে কথাটা বলছেন আল্লাহ, যে অবশ্যই রসুলদেরকে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার বংশধরের মধ্যে সন্তান সন্ততির মধ্যে উনি নবুয়ত দিয়েছেন ও কিতাব, এবং কিতাবও দিয়েছেন, আল কিতাব। এই আল কিতাব বলতে রুলস রেগুলেশনের কথা বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম হচ্ছিল সেকেন্ড আদম, তার মধ্যে থেকে মানব জাতির ইমাম হিসেবে আল্লাহ পছন্দ করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে প্রথম আল কিতাব পেয়েছেন হলো মূসা আলাইহিস সালাম, সেটা হচ্ছে তাওরাত। তো সেই কিতাব নবুয়ত অনেকেই পেয়েছেন, তার মধ্যে কিতাব দিয়েছেন মূসা আলাইহিস সালাম, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তারপরে বলছেন ফামিনহুম মুহতাদ, তাদের মধ্যে কেউ ছিল মুহতাদ, সত্য গ্রহণে, হেদায়েত গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ ছিল বা হেদায়েতের উপর কমিটেড ছিল। বিভিন্ন স্টেজে থাকতে পারে, কিন্তু তারা হেদায়েত প্রাপ্তির ব্যাপারে অগ্রগামী ছিল। এটা বলার পরে আল্লাহ বলছেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের বেশিরভাগ ছিল কি ফাসেক। দ্যাট মিনস কিতাব পাওয়ার পরেও যারা কিতাব নিয়ে যথাযথভাবে এটা নিয়ে কাজ না করে নাই, তাদের মধ্যে ম্যাক্সিমাম ফাসেকে পরিণত হয়েছে, এবং যারা করতে পারছে তারা মুহতাদ হয়েছে। বেসিক্যালি এই জিনিসটাই কোরআনে কন্টিনিউয়াস থিম প্রবাহিত হচ্ছে। পূর্ববর্তী নেশন যেমন বনি ইসরায়েল এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে যারা দাবি করে, ইহুদি এবং খ্রিস্টান, এদের ব্যাপারেই বেসিক্যালি এই বিষয়টা বারবার সূরা বাকারায় দেখবেন, সূরা আলী ইমরানে দেখবেন,
এবং এখানেও কিন্তু একইভাবে জিনিসটা প্রবাহিত হচ্ছে। দ্যাট মিনস আমরা যে দোয়াটা করছিলাম গৈরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, সেই পোর্শনটাই বেসিক্যালি বারবার এখানে অনুরিত হচ্ছে, সেটাই আমাদের লক্ষ্য করার মতো বিষয় এখানে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের কথা বললেন, আল কিতাবের কথা বললেন, সেই কিতাবকে যারা অনুসরণ করছে তারা হচ্ছে মুহতাদ, এবং বেশিরভাগ অনুসরণ করে নাই, সেজন্য তারা কি হয়ে যাচ্ছে, ফাসিকুন হয়ে যাচ্ছে। ওয়া কাসীরুম মিন ফাসিকুন, এই ফ্রেজটা আমরা দেখব 3 বার আসছে কোরআনে, তখন খুব সুন্দরভাবে এই জিনিসটা বোঝা যাবে যে কোরআনে না, সরি, এখানে যেটা আসছে এই সূরার মধ্যে 3 বার আসছে, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এইটা 3 বার আসার ব্যাপারে একই গ্রুপের ব্যাপারে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, 3টা রিফ্লেকশন এখানে আছে, সেটা আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তো আজকের যে সেন্টার আয়াত সেটাকে আমরা দেখি। অতঃপর আল্লাহ বলছেন সুম্মা কফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা, একই কথা আবার এখানে ডিফারেন্টভাবে বললেন। তারপর আমাদের রসুলগণকে তাদের পদচিহ্নে চলতে দিয়েছিলাম। দ্যাট মিনস কাফাইনা মানে হচ্ছে একজনের পর একজন আসা। যেমন আমরা যেমন একটা তাসবির মালা দেখি, একটা বিড, একটা দানার পিছনে আরেকটা দানায় যেমন সুতার মধ্যে বাধা থাকে, একটার পর একটা আসতে থাকে, কেউ মানে একজনকে অতিক্রম করতে পারে না, সেরকম বিষয়ভাবে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন। এটা বনি ইসরায়েল কওমের কাছে বেসিক্যালি আল্লাহ পাঠাইছেন একটার পর একটা। মুসা আলাইহিস সালাম থেকে পরে মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওনার সাথে কিতাব দিয়েছেন, এবং মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওনার সাথে এর পরবর্তীতে প্রতি জেনারেশনে এক বা একাধিক, ইভেন কি 3 জন পর্যন্ত মেসেঞ্জার আল্লাহ পাঠিয়েছেন। সেটাকে আল্লাহ এখানে ইন্ডিকেট করতেছেন যে সুম্মা কাফাইনা আলা আথারিহিম বিরুসুলিনা, আমাদের রসুলদেরকে একজনের পর একজন তাদেরকে প্রেরণ করা হচ্ছে। বনি ইসরায়েল কাউমের কাছে 3 জন পর্যন্ত প্রেরণ করা হয়েছে, একটা কাউমের কাছে, সেটা সূরা ইয়াসিনের মধ্যে সে বর্ণনা আছে। তারপরে একই সময় আপনার বলতে পারেন যে শেষের দিকে যখন আসছে তখন কি ঈসা আলাইহিস সালাম দিয়ে শেষ হচ্ছে, সেই জিনিসটাকে স্পেশালি আল্লাহ বর্ণনা করলেন পরের বাক্যে, ওয়াকাফাইনা বি ঈসা ইবনে মারিয়াম, আর মরিয়ম পুত্র ঈসাকে আমরা অনুসরণ করিয়েছিলাম। দ্যাট মিনস সবার শেষে মরিয়ম পুত্র ঈসা এসেছিল, সেই ফুল লিনিয়েজকে এখানে কভার করা হচ্ছে। তারপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমরা দিয়েছিলাম ইনজিল। স্পেসিফিক্যালি ইনজিল তার কাছে একটা নিউ রেভিলেশন ছিলেন, কারণ ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে তাওরাত এবং ইনজিল জানতেন, এবং সেইটা স্পেশালি ঈসা আলাইহিস সালামের জন্য ইনজিল বিষয় স্পেশালি ছিল, কারণ তাওরাতকে তারা করাপ্টেড করে ফেলছিল। অতএব তাওরাতকে রিজুভিনেট করা এবং সেটাকে স্পিরিচুয়ালি হোল্ড করার জন্যই বেসিক্যালি ইনজিল নাজিল করেছেন আল্লাহ। সেজন্য এই যে স্পেশালি ইনজিলের কথা এখানে আল্লাহ মেনশন করলেন। তারপর বললেন ওয়া জাআলনা, অতঃপর আমরা ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, যারা তাকে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিল আর যারা তার অনুসরণ করেছিল তাদের অন্তরে আমরা সদয়তা ও করুণা দিয়েছিলাম। রাহফাতান ওয়া রাহমাতান, এই দুইটা শব্দ কিন্তু সমার্থক শব্দ। রাহফাতান হচ্ছিল এক্সেসিভ, রহমতকেই বলা হয় রাহফাতান ওয়া রাহমাতান। দ্যাট মিনস আল্লাহ বলছেন যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিল তাদের অন্তরের মধ্যে আল্লাহ প্রচণ্ড রকম ভালোবাসা, করুণা, এটা আল্লাহ প্রদান করেছিলেন। তারপরে আল্লাহ বললেন এটার বিপরীতে তারা কি করেছিল সেটার ব্যাপারে আল্লাহ বলছেন কিন্তু সন্ন্যাতবাদ ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, এবং রাহবানিয়াতান তারা এখানে সন্ন্যাসবাদ তারা প্রবর্তন করেছিল এবং এটা তারা আবিষ্কার করেছিল, তারা এটা বেদা হিসাবে তাদের দিনের মধ্যে এটা গ্রহণ করেছিল। তাহলে এই শব্দটা এখানে কোরআন মজিদে আরও অনেক জায়গায় পাবো আমরা, রাহবানিয়াতান ইবতাদাউহা, তারা এটাকে ইনভেন্ট করেছিল, তারা এটা আবিষ্কার করেছিল। তারপর আল্লাহ বলছেন মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বাতিগা রিদওয়ানিল্লাহ, আমরা তাদের প্রতি এটি লিপিবদ্ধ করিনি শুধু আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধান করার জন্য। এটা আমরা আল্লাহ বলছেন এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন, সন্ন্যাসবাদের কোনো রুলস রেগুলেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কওমের কোনো নবীর কাছে আল্লাহ প্রবর্তন করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই। তারপরে তারা সেটা প্রবর্তন করেছিল, কিন্তু আল্লাহ বলছেন ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু তারা এটি পালন করেনি যেমনটি এটি পালনের যোগ্য ছিল। তারা অনেক বেশি কমিটমেন্ট করছে, এটা করবে সেটা করবে, সন্ন্যাসবাদের লোকজন বেশি
মানে বলতে পারেন যে ম্যাটেরিয়ালিস্টিক জীবন থেকে বেরোয় যেতে চাচ্ছে, কিন্তু তার বেসিক জায়গার টেন্ডেন্সিকে সে অস্বীকার করে বেশি দিন সে টিকতে পারে না, সেখান থেকে তার স্খলন হতে থাকে। বেসিক্যালি সন্ন্যাসীরা যেভাবে স্খলিত হচ্ছে সেই জিনিসটাকে আল্লাহ এখানে মেনশন করছেন। আল্লাহ বলছেন এই ধরনের কোনো রুলস রেগুলেশন আল্লাহ কোনো কারো প্রতি নাজিল করেন নাই। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা সেই ধরনের জীবনযাপন করার প্রচেষ্টা করছিল, সেটা ব্যাপারে আল্লাহ কমেন্ট করছেন, কেননা এইভাবে তারা ফাসেকে পরিণত হয়েছেন। দ্যাট মিনস যে পয়েন্টটা আল্লাহ বলছেন সেটা হচ্ছিল যে কিতাব আল্লাহ নাজিল করছেন, তার সাথে মিজান নাজিল করছেন যাতে করে মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু কেউ কেউ দিনটাকে খুব বেশি শক্ত বা কঠিন করে তুলেছিল এবং কঠিন তুলে সেটা তারা মেনটেন করতে পারে নাই, সে কথাটা আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলছেন, শেষে কমেন্ট করলেন এভাবে, ফা আতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, অতএব তাদের মধ্যে যারা প্রকৃতভাবে ঈমান আনতে পেরেছে তাদের জন্য তাদের জন্য রয়েছে তাদের আজর। ফলে তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের আমরা দিয়েছিলাম তাদের প্রতিদান। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশ ছিল সত্যত্যাগী। এই কথাটাই ঠিক আগের আয়াতের শেষে কিন্তু ছিল, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন এবং ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। দ্যাট মিনস যে এখানে যেটা আল্লাহ বলছেন যে কেউ কেউ মুহতাদ, যারা ঈমান আনছিল, এবং প্যারালাল করতে পারেন এখানে ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিম আন-নুবুওয়াতা ওয়াল কিতাবা ফামিনহুম মুহতাদ, এদেরকে এই আয়াতে বলা হচ্ছে ফা আতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, এই আজরাহুমটা এখানে কানেক্ট করা যায়, এবং ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাহলে আল্লাহ এক্সাম্পল দিয়ে দেখালেন এখানে যে মানুষ কিভাবে কিতাব পাওয়ার পরেও ফাসেকে পরিণত হয়েছে। সেই ইতিহাস থেকে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের একটা বিষয় এখানে আল্লাহ হাইলাইট করলেন। দেয়ার আর মেনি রিজনস, মানে অনেকভাবে মানুষ ফাসেক হচ্ছে, সে ফাসেকের মধ্যে একটা রিজন স্পেসিফিক্যালি ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কীভাবে ফাসেকে পরিণত হয়েছিল সেটা হয়েছিল এবং হয়েছে এখন পর্যন্ত যারা অনুসারী হিসেবে দাবি করছে তারা যে ফাসেকে পরিণত হচ্ছে, সে জিনিসটাই একটা জিনিস এখানে হাইলাইট করছেন। সেটা জিনিসটা হচ্ছিল এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা সন্ন্যাসবাদ, দিনের মধ্যে সন্ন্যাসবাদ বিষয়টা প্রবর্তন করেছিল, অথচ এটা কোনো অবস্থায় আল্লাহ করেন নাই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, এই রাহবানিয়াতান এটা হচ্ছে সেন্টার পয়েন্ট বলতে পারেন, যে আল্লাহ বলছেন যে তারা সন্ন্যাসবাদ প্রবর্তন করেছে অথচ এটা তারা আবিষ্কার করেছে। এবং আল্লাহ হচ্ছে মা কাতাবনাহা আলাইহিম, এবং কোনো অবস্থাতে আল্লাহ এটা তাদের উপরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই জিনিসটাকে তাদের উপর আল্লাহ প্রবর্তন করেন নাই, এবং তারা এটা প্রবর্তন নিজেরা করে নিজেরাই সেটা রক্ষা করতে পারে নাই, সে কথাটা আল্লাহ বললেন। তারপরে আল্লাহ বললেন যারা ঈমান এনেছে তাদের মধ্যে থেকে প্রকৃতভাবে তাদের জন্য তাদের আজর আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ফাসিকিন। এখন এই বিষয়টা যদি আমরা দেখি বর্তমান সময় এবং আগের সময়, এই জিনিসটা যদি আমরা বিভিন্ন আহলি কিতাবদের মধ্যে দেখি, সেটা যেমন প্রকট সেই জিনিসটাও কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো চলে আসছে। যেমন এখানে যদি আহলি কিতাবদের মধ্যে, স্পেশালি খ্রিস্টানদের মধ্যে দেখবেন তারা অনেক বেশি সংবেদনশীল স্টিল নাও, এখন পর্যন্ত দেখবেন তাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা, অন্যরকম একটা সফটনেস তাদের মধ্যে কাজ করে, এবং সারা ওয়ার্ল্ডে দেখবেন তারা যেরকম চ্যারিটির কাজ করে অন্যরা কিন্তু তাদের সাথে ধারে কাছে নেই। যারা খ্রিস্টান সম্প্রদায় তারা যেরকম বিভিন্ন রকম মানুষের সেবার জন্য যত ধরনের কাজের মধ্যে তারা নিয়োজিত, কিন্তু এরকম না কাজের মধ্যে দেখবেন ইভেন কি মুসলিমরাও সেভাবে নিয়োজিত না বর্তমান পৃথিবীতে, অথচ মুসলিমদের সেটা হওয়া উচিত ছিল। তো সেটাও আল্লাহ এখানে বলছেন ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা তাবাউহু রাহফাতান ওয়া রাহমাতান, কিন্তু এটা করতে যেয়ে তারা এমনভাবে এটাকে বিকৃত করে ফেলছে, তারা করতেছে, তারা উদ্দেশ্য হচ্ছিল তারা ঈসা আলাইহিস সালামের সন্তুষ্টি লাভের জন্য তারা এই জিনিসটা করছে। একটা খুব সুন্দর কাজ, তারা কিভাবে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, এবং সেই জিনিসটাই কিন্তু কোরআনে বিভিন্ন জায়গায় মেনশন করা হচ্ছে, এখানেও সেটাও বিষয়টা আছে। এবং ক্যাথলিক খ্রিস্টানদের যে ট্র্যাডিশন, সেখানে যদি আপনি দেখেন তারা সন্ন্যাস জীবন যাপন করে, তারা বিয়ে শাদী করে না, তারা খাবার গ্রহণের ক্ষেত্রে খুব সংকীর্ণভাবে চলে। দ্যাট মিনস দুনিয়ার কোনো কিছুই তারা তাদের কাছে আকর্ষণীয় নয়,
দুনিয়া ছেড়ে দিয়ে তারা আখেরাত পাওয়ার জন্যই তারা বেসিক্যালি এই ধরনের একটা প্রচেষ্টা তারা করতে থাকে। তো আলটিমেটলি তাদের যে জৈবিক চাহিদা যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেটা একটা সময় ওভারকাম করতে পারে না, যার ফলশ্রুতিতে এক্সট্রিম থেকে এক্সট্রিমে চলে যায়। তারা যখন প্রথমে নিয়োজিত হয় তারা এক্সট্রিমলি দুনিয়াবিহীন জীবনযাপন করার চেষ্টা করে, কিন্তু একটা সময় যখন তারা এটা করতে না পারে তখন তারা সেখান থেকে কি উল্টা দিকে তারা সেভাবে তাদের স্খলনটা সেরকম হয়। এই জন্য দেখা যায় যে ক্যাথলিক চার্চের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে থাকে কন্টিনিউয়াসলি। তো সেটার দিকেই আল্লাহ ইন্ডিকেট করে বলছেন যে এই ধরনের কোনো কিছুই আল্লাহ প্রবর্তন করেন নাই, তাদের কিতাবের মধ্যে এইসব কোনো কিছু নাই। এবং এখানে দেখা গেছে যে খ্রিস্টানদের মধ্যে তারা সাধারণ মানুষকে তাদের কিতাব পড়তে দেয় না। এটা তাদের যারা পাদ্রী এবং যারা ধর্মযাজক তারা পড়ে, সেখান থেকে তারা সাধারণ মানুষকে এটাকে বর্ণনা করে। অতএব তাদের কিতাবের মধ্যে এই ধরনের কোনো কিছু নাই, অথচ তারা এটা প্রবর্তন করছে। এটাকে আমরা আমাদের ইসলামিক ভাষায় বেদাত বলি, যে কথাটা আমরা বলি। তো সেরকম জিনিস তারা প্রবর্তন করে নিজেদের জীবন অতিষ্ঠ করে ফেলছে এবং মানুষের জীবনও সেদিকে প্রবাহিত করছে। এই বিষয়টা এখানে বিশেষভাবে হাইলাইটেড হচ্ছে। এবং ইভেন কি তাদের মধ্যে এরকম ট্রেডিশনও আছে, তারা ঈসা আলাইহিস সালামের প্রতি অতি ভক্তি দেখানোর জন্য ওনার জীবন যেভাবে কাটছে ওরকম জীবন তারা গ্রহণ করার চেষ্টা করছে। তাকে যেরকমভাবে আঘাত করা হয়েছিল, তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেরকমভাবে তারা নিজেদেরকে আঘাত করত। এবং এই ধরনের ট্রেডিশনও কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু দলের মধ্যে সেই জিনিসগুলো আছে। এখন পর্যন্ত আমি যা বর্ণনা করলাম, আপনি যদি চিন্তা করেন সিমিলার জিনিস মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখন আছে, আগেও ছিল। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি ভক্তি এবং অতি ভালোবাসা প্রকাশ করতে যে এমন সব কাজ করত এবং সব কাজ করে যেটার ব্যাপারে আল্লাহ কোনো সময় বলেন নাই, তার রসুলও কোনো সময় বলেন নাই। তারা নিজেরাই এগুলো ইনভেন্ট করছে, তারা এসব বেদাত ইন্ট্রোডিউস করেছে। যেমন আপনি দেখবেন মুহররমের সময় আমাদের এখানে কিছু মানুষ কি করে, হাই হাসান হাই হোসেন বলে নিজেকে রক্তাক্ত করে। সিমিলারলি একই রকম ট্রেডিশন খ্রিস্টানদের মধ্যে আছে কিছু কিছু দলের মধ্যে। তারা ঈসা আলাইহিস সালামকে যেভাবে আহত করে নিহত করা হয়েছিল বলে তারা দাবি করে, সেরকমভাবে নিজেদেরকে ক্ষতবিক্ষত করে শারীরিকভাবে। একই রকম সিমিলার ট্রেডিশন কিন্তু তাদের মধ্যে বিদ্যমান। অতএব এমন একটা ধারার কথা আল্লাহ এখানে মেনশন করছেন আহলে কিতাবের মধ্যে, তারা কিন্তু এই বিষয়গুলোই কিন্তু নিজেদের মধ্যে চর্চা করে ধর্মকে বিকৃত করে ফেলছে, ধর্মকে কঠিন করে ফেলতেছে। সে কঠিন করার বিপরীতে তারা কি করছে, তারা ধর্ম এমনভাবে নিয়ে গেছে তাটা পালন করার ক্যাপাসিটি তাদের নাই। তারা শেষ পর্যন্ত কি করছে, ওখান থেকে স্খলিত হয়ে এক্সট্রিম খারাপ কাজের মধ্যে নিয়োজিত হচ্ছে। আপনি খ্রিস্টান চার্চের মধ্যে যেরকম আপনি কিছু মন্দ জিনিসের কথা প্রায় সময় শোনা যায়, আপনি দেখবেন অনেক মুসলিম মাদ্রাসার মধ্যে কিন্তু সেরকম মন্দ জিনিসগুলো দেখা যায়। সিমিলারিটি কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, একই রকম সিমিলারিটি। কেননা তারা সন্ন্যাস জীবন যাপন করার ব্যাপারে ব্রত হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থায় তার রসুলকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে এটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকজন স্ত্রী ছিলেন, তিনি সাংসারিক জীবনের মধ্যে নিজে রোল প্লে করছেন। তিনি হচ্ছে স্পিরিচুয়ালিটির জায়গা থেকে তিনি সবার উপরে ছিলেন। তাহলে এই বিষয়টা অনেকেই কিন্তু বর্তমান সময় আমাদের মধ্যে এখানে আছে, বিভিন্ন রকম গ্রুপের মধ্যে দেখা যায় তারা এক্সট্রিম ওয়েতে দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতের পিছনে দৌড়াচ্ছে। এরকম একটা বিষয় নিয়ে তারা দৌড়াতে থাকে এবং দুনিয়ার যেসব মানুষের বেসিক নেসেসিটিগুলোকে তারা কি অস্বীকার করার চেষ্টা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জিনিসটা কোনোভাবেই আল্লাহ প্রবর্তন করেন নাই। এইটা মা কাতাবনাহা আলাইহিম, কোনোভাবে এই সন্ন্যাসবাদ আল্লাহ মানুষের মধ্যে প্রবর্তন করেন নাই। মুসলিমদেরকে একমাত্র একটা সময় আল্লাহর স্মরণে নিমগ্ন থাকতে বলা হয়েছে, এক্সক্লুসিভলি ঘরবাড়ি ছেড়ে, সেটা হচ্ছিল রমাদানের শেষ দশক। এছাড়া সংসার পরিবার ছেড়ে 40 দিনের জন্য, 30 দিনের জন্য, 120 দিনের জন্য আপনি বাড়িঘর ছেড়ে মসজিদে ঘুরবেন, আপনার সংসার পরিজন আছে যাদের ব্যাপারে আমি দায়িত্বশীল, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। ঠিক আছে না? এটা সিমিলার হয়ে যাচ্ছে যেভাবে খ্রিস্টান মঙ্ক, যারা খ্রিস্টান পাদ্রীরা যেভাবে সংসার ধর্ম ছেড়ে গির্জার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে যে জীবনযাপন তারা আবিষ্কার করেছিল, সেটা
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জিনিসটা তারা করে, সিমিলার জিনিস আপনাদের মধ্যে দেখবেন বর্তমান সময় কিছু কিছু গ্রুপ অফ ইসলাম যারা পরিবর্তন করে তারা কিন্তু সিমিলার কাজ করে। এবং একটা সময় তারা কি করে, ইমব্যালেন্স হয়ে যায়। তার যখন কর্মক্ষমতা হারায় ফেলে তখন সে কি করবে, তাকে তো জীবনযাপন করতেই হবে। তখন সেখানে বক্রতার আশ্রয় নিয়ে যায়, তারা কি করে, নিজেকে কুলুষিত করে। ওই জিনিসটাই কিন্তু আল্লাহ এখানে হাইলাইট করে শেষে বলছেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের বেশিরভাগ কিসে পরিণত হয়, সত্যত্যাগী হিসেবে তাদের জীবন কনক্লুডেড হচ্ছে। এই জিনিসটা আল্লাহ কী করলেন, এখানে বিশেষভাবে হাইলাইট করলেন। এবং তাদের মধ্যে বললেন যে ফা আতাইনা লাদিনা আমানু মিনহুম, এবং যারা প্রকৃতভাবে তাদের মধ্যে যারা ঈমান আনতে পেরেছে, এসব বেদা থেকে যারা নিজেকে বের করে নিয়েছে, যথাযথভাবে আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করতে পারছে, ঈমানের সাথে তাদের জন্য আল্লাহ কি তাদের জন্য আজর রেখেছেন। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি শক্তিশালীভাবে বললেন সূরা হাদিদের মধ্যে 3টা আয়াতের মধ্যে এই জিনিসটা কন্টিনিউ হিসাবে কনক্লুড করলেন এভাবে। কারণ আমরা বুঝতে হবে, আল্লাহ প্রথমে এখানে যখন বললেন এই আয়াতটা 25 নম্বর আয়াতে, সেখানে জেনারেলি বললেন যে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণ দিয়ে আল্লাহ রসুলদেরকে পাঠিয়েছেন। ওয়া আনজালা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে কিতাব এবং মিজান পাঠিয়েছেন। ইম্পর্টেন্ট জিনিস, কিতাব পাঠাইছেন, রুলস অ্যান্ড রেগুলেশন পাঠাইছেন, পাশাপাশি ব্যালেন্স পাঠাইছেন, মানদণ্ড পাঠাইছেন, যাতে করে মানুষ লিয়াকুমান নাসু বিলকিস, যাতে করে মানুষ ন্যায়ের উপর অধিষ্ঠ হতে পারে। এটা হচ্ছে গ্রস গাইডলাইন, একদম ওভারভিউ বলতেন, বার্ডস আই ভিউ অফ দিনের যে একটা বার্ডস আই ভিউ বলি আমরা, সেই জিনিসটাই হচ্ছিল এটা। মূল পারপাস অফ দিন হচ্ছে এটা। আমি যত রিচুয়ালিস্টিক হোক, আলটিমেটলি এন্ড অফ দি স্টোরি হচ্ছিল মানুষ যাতে ন্যায়ের উপরে অধিষ্ঠিত হয়। এটা যদি করা যায় তাহলে এই সমস্ত রিচুয়াল সাকসেসফুল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিদের কথা বললেন। হাদিদ মানে হচ্ছে একটা স্পেশাল রিসোর্সের কথা বললেন, শক্তিশালী একটা রিসোর্স, যেটার মাধ্যমে কি বাহসুন শাদীদিন, যুদ্ধও করা যায় এবং মানুষের কল্যাণও করা যায়। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ দেখতে চান এরকম একটা শক্তিশালী রিসোর্স প্রেরণ করে, আল্লাহ দেখতে চান কে এটাকে যথাযথভাবে আল্লাহর এবং তার রসুলের সাহায্যার্থে এটাকে নিয়োজিত করে। বিল গাইব, দ্যাট মিনস এটাকে পজিটিভ ওয়েতে ইউজ করা, সে পজিটিভ ইয়ে, দ্যাট মিন ইয়াকুমান নাসু বিল কিসত, এটার জন্যই ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা এই রিসোর্সটাকে আল্লাহ কে যথাযথভাবে ব্যবহার করে সেটা আল্লাহ দেখতে চাচ্ছেন। আল্লাহর ইন্নাল্লাহা কাউইয়ুন আজিজ, আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নাই, তিনি মহাশক্তিহাল মহাবলিয়ান। তারপরে স্পেসিফিকভাবে নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা মেনশন করলেন, তাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, তার বংশধরদের মধ্যে থেকে নবুয়ত দিয়েছেন। আল কিতাব, আগের আয়ার কিতাব, এই কিতাব কানেক্টেড, এটা কিতাব প্রেরণ করেছেন। তারপর সেইটা গ্রহণ করে কেউ মুহতাদ হয়েছেন এবং কিন্তু বেশিরভাগ হয়ে গেছেন ফাসিকিন। এবং কিভাবে তারা ফাসিকিন হলেন সেই জিনিসটাই বেসিক্যালি এর পরের আয়াতে স্পেশালি ডেসক্রাইব করলেন, যে ফাসেক হওয়ার একটা রাস্তা হচ্ছিল তারা সন্ন্যাস জীবনযাপন করেছে। দ্যাট মিনস কিতাবকে বিকৃত করে, যেটা কিতাবের মধ্যে নাই সেরকম জিনিসকে, যেমন এখানে মা কাতাব না, ওই কিতাব আল কিতাবের শব্দটার কানেকশন হচ্ছে এখানে মা কাতাব না হা আলাইহিম। এটা কোনো অবস্থাতে এই সন্ন্যাস জীবন আল্লাহ তাদের উপরে কি করেন নাই, অর্ডেইন করেন নাই, তাদেরকে বাধ্য করেন নাই, তাদের এরকম কোনো রুলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই ধরনের কিছু করতে হবে, এই জিনিস আল্লাহ বলেন নাই। দ্যাট মিনস রিলিজিয়ানকে তারা কি করেছে, বিকৃত করছে তাদের মতো করে, এবং আলটিমেটলি তারা কি করতেছে, সেটা সাস্টেন করতে পারে নাই। সেখানে যে রিলিজিয়ান বিকৃতির ব্যাপারটা, সেটা আহলুল কিতাবের লোকজনই এটা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এটার এখন একটা কানেকশন আমরা দেখি। যেমন ধরেন এই বিষয়টা কোরআন মজিদের অনেক জায়গায় আসছে, যেমন সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, তুমি নিশ্চয়ই দেখতে পাবে যে যারা ঈমান এনেছে তাদের সাথে শত্রুতায় সবচাইতে কঠোর লোক হচ্ছে ইহুদিরা ও যারা শিরিক করে। আর নিশ্চয়ই তুমি আবিষ্কার করবে যে যারা ঈমান এনেছে তাদের সাথে বন্ধুত্বের সবচাইতে তাদের ঘনিষ্ঠতা হচ্ছে ওরা যারা বলে নিঃসন্দেহে আমরা খ্রিস্টান। এটা এই জন্য যে তাদের মধ্যে রয়েছে পাদ্রীরা ও সাধু সন্ন্যাসীরা, আর যেহেতু তারা অহংকার করে না। এটা একটা পজিটিভ সাইড আল্লাহ বললেন, যে খ্রিস্টানদের মধ্যে পাদ্রী সন্ন্যাসী আছে, তারা দুনিয়াবি বিষয় থেকে দূরে থাকে, তাদের সাথে মুসলিমদের এক ধরনের ক্লোজ যোগাযোগ থাকবে। এবং তাদের ব্যাপারে এতটুকু আল্লাহ বললেন, আর যখন তারা শুনে যা রসুলের কাছে নাজিল হয়েছে, তুমি দেখবে তাদের চোখ
অশ্রুপ্লাবিত হয়েছে সত্যতা আর উপলব্ধি করেছিল বলেই তারা বলে, আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, তাই আমাদের লিখে রাখো সাক্ষ্যদাতাদের সঙ্গে। দ্যাট মিনস সেই মানে খ্রিস্টানদের অনুসারীরা কোরআন শোনার পরে নিজেদেরকে পরিবর্তিত করে কিসে? কোরআনে ঈমান আনে। যারা মুহতাদের কথা বলল, মিনহুম মুহতাদ, তারা সেই কন্টিনিউশনটা করে আসে, তাদের ট্রান্সফরমেশনটা অনেক স্মুথার ওয়েতে হয় ইসলামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা এখানে বলছেন সূরা মায়েদার মধ্যে 2টা আয়াতে, 82-83 নম্বর আয়াতে। এবার সূরা তাওবার মধ্যে আসেন, সেখানে আল্লাহ 31 নম্বর আয়াতে বলছেন, আর আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের পণ্ডিতগণকে ও সন্ন্যাসীদের প্রভুরূপে গ্রহণ করেছে, আর মরিয়ম পুত্র মাসিহকেও। দ্যাট মিনস অনুসারীরা কী করছে? এই পণ্ডিতদেরকে, এটা হচ্ছে আহবারাহুম ওয়া রুহবানাহুম, এই তাদের পণ্ডিত এবং পণ্ডিত মানে আহবার হচ্ছিল ইহুদিদের পণ্ডিত, আর রুহবানা হচ্ছিল বেসিক্যালি সন্ন্যাসী, হচ্ছে খ্রিস্টানদের সন্ন্যাসী। তাদেরকে সাধারণ মানুষ প্রভু হিসেবে গ্রহণ করেছে, এবং সেটার ধারাবাহিকতা হচ্ছিল কি, ঈসা আলাইহিস সালামকেও তারা করেছে। অথচ আল্লাহ শুধু এক উপাসনা করা ছাড়া অন্য নির্দেশ তাদের দেওয়া হয়নি। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তারই সব মহিমা, আর যে সব অংশীদার করায় তা থেকে তিনি মুক্ত। আল্লাহ বলছেন সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারপরে 34 আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নিঃসন্দেহে পণ্ডিতদের এবং সন্ন্যাসীদের মধ্যে অনেকে লোকের ধন সম্পত্তি অন্যায়ভাবে গলদঘরণ করে আর আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আল্লাহ কোরআনে মেনশন করছেন। আপনি এটা যদি দেখেন, পীরের ব্যবসা যেটা দেখেন বাংলাদেশে, এই উপমহাদেশে পীরের ব্যবসা যেটা দেখি আমরা, খ্রিস্টানদের কিন্তু বর্তমান পৃথিবীতে আপনি দেখবেন যে ভ্যাটিকানকে ঘিরে সবচেয়ে ধন সম্পদের স্তূপ হচ্ছিল সেখানে জমা আছে। ভ্যাটিকানে যারা খ্রিস্টানদের যে সেন্টার পয়েন্ট, যেটা প্রতিটা চার্চ যদি দেখেন, সেখানকার চার্চের যে যারা পাদ্রী থাকে তারা বিশাল সম্পদের অধিকারী। মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তারা কি করছে? সন্ন্যাস জীবনের দিকে আগ্রহী করে তুলছে, এবং তাদের কাছ থেকে ধন সম্পদগুলো তারা বিভিন্নভাবে হাতায় নিচ্ছে। এটা ছিল একেবারে মানে কথাবার্তা হচ্ছিল এটা। এই জিনিসটা যেমন খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে খুব সুন্দর করে 34 নম্বর আয়াতে মেনশন করলেন। অতএব এই বিষয়টাই এখানে বলা হচ্ছে যে সন্ন্যাসবাদের বিপরীতে তারা আসলে তাদের স্খলিত হয়ে কত দূর যেতে পারে, সেটাই আল্লাহ কোরআনে মেনশন করছেন। এবং ইন্টারেস্টিং ওয়ে হচ্ছিল, কেউ যদি ইসলামের ইতিহাস পড়েন প্রথমে, তারপরে যদি ইহুদি খ্রিস্টানদের ইতিহাস পড়েন, দেখবেন যে এটা রেপ্লিকা। এটা মুসলিমরা যা করতেছে বর্তমান সময়, ইহুদি খ্রিস্টানরা অনেক আগেই সেগুলো করে আসছে। তাদের মধ্যে সেম ট্র্যাডিশনটা আছে। যে স্খলনের কথা বলা হচ্ছে, ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন, তাদের বেশিরভাগ হচ্ছে সত্যত্যাগী, সেই স্টেটমেন্টটা বারবার অনুরীত হচ্ছে। এবং এই জিনিসটা যদি আমরা দেখি, ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন, আমরা দেখছিলাম সূরা এই হাদীদের 3টা জায়গায়। প্রথম জায়গাটা হচ্ছিল আল্লাহ যখন বলছেন, ওয়েক আপ কল দিলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি? তাদের এখনো সময় হয়নি কি কারণে? বললেন আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, আল্লাহ সত্যস্বরূপ যা কিছু নাজিল করেছেন, এবং দ্যাট ইজ আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো বিনম্র হওয়ার সময় কি এখনো আসেনি? তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, তারা যেন তাদের মতো হয় নাই যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, এবং দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলশ্রুতিতে তাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছিল, কঠিন হয়ে গিয়েছিল। ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের বেশিরভাগ ছিল সত্যত্যাগী। ঠিক আহলুল কিতাবদের কথা বলা হচ্ছে। তারা কিতাব পেয়েছে, দীর্ঘদিন এটার উপরে চর্চা করছে, তারা করে সেখান থেকে কিতাবকে তারা বিকৃত করে তারা সেটাকে প্রতিপালন করে ফাসেকে পরিণত হয়েছে। সেই উচ্চারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর আয়াতে করলেন। তারপর আমরা দেখলাম 26 নম্বর আয়াতে সেই জিনিসটা আবার অনুরীত হচ্ছে। সেখানে নূহ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে আল্লাহ নবুয়ত দিচ্ছেন, কিতাব দিচ্ছেন। তারপর কিছু তাদের মধ্যে মুহতাদ, কিন্তু বেশিরভাগ তারা কি ফাসেক পরিণত হয়েছে, সত্যত্যাগী হয়ে গেছে, কারণ হচ্ছে কিতাবকে তারা বিকৃত করেছে। এবং 27 নম্বর আয়াতে আমরা একটু আগে আলোচনা করলাম ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন, কীভাবে যে আল্লাহ যেটা
আদেশ করে নাই, সেই আদেশটাকে সেরকম একটা আদেশ বানায়, সেটাই প্রধান করণীয় হিসাবে তারা নির্ধারণ করে নিয়েছে। এবং আপনি বেদাতের কথা যদি আমরা ধরি, তাহলে বেদাতের বিষয়টা ওরকমই দাঁড়ায় যে আল্লাহ যেটা বলেন নাই, তার রসুল যেটা বলেন নাই, সেরকম কোনো কিছু একটা আবিষ্কার করে সেটাকে ধর্মের মূল বিষয় হিসেবে আমরা কি প্রতিপালন করার চেষ্টা করি। এবং আমাদের ধর্মের মধ্যে যদি সেটা দেখেন, শবে বরাত নিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে। শবে কদরের একটা দিনকে নির্ধারিত করে সেটার পিছনে ধাবিত হচ্ছে, অথচ আল্লাহ এবং তার রসুল সেটাকে স্পেসিফিকলি বলেন নাই, তাই না? শেষ দশকের যে কোনো একটা দিন হতে পারে, যে কোনো একটা রাত হতে পারে লাইলাতুল কদর, বেজর রাত হতে পারে, সেই হিসাব না করে 27 রমাদানকে আমরা মনে করতেছি সেটাই হচ্ছিল লাইলাতুল কদরের রাত। এরকমভাবে আমরা কি করছি, আমাদের দিনকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে সেটা প্রতিপালন করার চেষ্টা করছি। এর বিপরীতে আমরা কি ফাসেকে পরিণত হয়ে যাচ্ছি। এইটাই হচ্ছিল মূল প্রতিপাদ্য বিষয় এই আলোচনার মধ্যে থেকে। এই আলোচনা আপনি দেখবেন সূরা আলী ইমরানে খুব সুন্দরভাবে এই আলোচনাটা আছে, সেখান থেকে আমরা একটু দেখি। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে বলছেন তোমরা হলে বেস্ট উম্মাহ, মানুষের জন্য তোমাদেরকে কি করা হয়েছে, বের করে নিয়ে আনা হয়েছে। তোমরা কি করো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। তারপর আল্লাহ বলছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, কিতাবের পণ্ডিত যারা, আহলুল কিতাব, তারা যদি ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, সেটা তাদের জন্য অনেক বেশি উত্তম হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে প্রকৃত ঈমানদার ব্যক্তি রয়েছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ফাসিক। একই কথা কিন্তু। ফামিনহুম মুহতাদ ওয়া কাসিরুনহুম ফাসিকুন, সেই কথাটাই এখানে বলছে, মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে মুমিন বান্দা রয়েছে, কিন্তু বেশিরভাগ হচ্ছিল ফাসিক। এই কারণে তারপরে আসি আমরা পরের আরেকটা 81 নম্বর আয়াতে, 81-82 নম্বর আয়াতে সূরা আলী ইমরানে বলা হচ্ছে, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকাল নাবিয়িনা, স্মরণ করো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে মিসাক নিয়েছিলেন, নবীদের প্রতিজ্ঞা নিয়েছিলেন, লামা অবশ্যই মা আতাইতুকুম বিল কিতাবিন ওয়া হিকমা, তোমরা যা কিছু আমরা দিয়েছি তোমাদেরকে কিতাব এবং হেকমা হিসাবে, সুম্মা জাআকুম রুসুলুন, অতঃপর তোমাদের কাছে একজন রসুল আসলো, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে সত্যায়নকারী তোমাদের কাছে যা আছে সেটার, সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত ছিল, লা তুমিনুন্না বিহি, তার উপরে ঈমান আনা উচিত ছিল, ওয়ালা তানসুরুন্নাহু, তাদেরকে অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত ছিল। ক্বালা, আল্লাহ বললেন, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম, তোমরা কি এটার উপরে প্রতিজ্ঞা নিলে, এটার উপরে প্রতিজ্ঞা। তখন কলু, তারা সবাই বলেছিল, অনুসারীরা, রসুলরা প্রত্যেকে বলেছিল, আকরারনা, আমরা এইটাকে স্বীকার করে নিলাম। কলা ফাশহাদু, তখন আল্লাহ বলেন, অতএব তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমরা তোমাদের সাথে সাক্ষী হলাম। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর যারা এই প্রতিজ্ঞা থেকে নিজেদেরকে সরিয়ে নিল, তারাই হচ্ছে ফাসিক। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব প্রেরণ করেছেন, একটার পর একটা কিতাব প্রেরণ করেছেন, একটার পর একটা রসুল প্রেরণ করে সেম মেসেজ প্রবাহিত হয়েছে, মানুষ সেগুলোকে বিকৃত করছে, আল্লাহ আরেকজন রসুল পাঠায় এটাকে স্ট্রেট আপ করেছেন। এভাবে কিন্তু ট্র্যাডিশনটা চলে আসছে, কিন্তু মানুষ এই বিকৃতির জায়গা থেকে নিজেকে কি করতে পারে নাই, নিজেকে এখান থেকে বিরত রাখতে পারে নাই, তারা বিকৃত করেই যাচ্ছে। এবং সেই বিকৃতিটা হচ্ছে ধর্মীয় যারা নেতৃত্ব আছে, যারা কিতাবের জ্ঞান আছে, তারাই দুনিয়াবি অর্জনের জন্য সেই জিনিসটা করে রিলিজিয়ানকে যুগে যুগে কি করাপ্টেড করেছে, তারা ফাসেকে পরিণত হয়েছে এবং তারা মানুষকে ফাসেকের দিকে ধাবিত করছে। কিন্তু তাদের মধ্যে যারা প্রকৃতভাবে কিতাবকে ধারণ করতে পেরেছে, বেসিক্যালি তারাই হলো মুহতাদ, ঠিক আছে। ফামিনহুম মুমিনুন, তারা মুমিন হিসাবে কিন্তু তাদের জীবন যাপন করতে পেরেছে। অর্থাৎ এই একই ওয়ার্নিং কিন্তু কি বারবার এখানে আসছে। সেই ওয়ার্নিংটাই এখানে সূরা হাদীতে খুব সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করছেন। স্পেশালি খ্রিস্টানদের যে ঈসা আলাইহিস সালামকে ঘিরে, আল্লাহকে ঘিরে তারা যে সন্ন্যাস জীবনযাপনের ব্যাপারটাকে তারা দিনের মধ্যে মূল বিষয় হিসাবে তারা প্রতিষ্ঠিত করছেন, সেটাকে আল্লাহ এখানে সমালোচনা করছেন। তো লাস্ট কমেন্ট, যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করছি। এই যে ঘটনাটা
এইটা কিন্তু ম্যাক্সিমাম খ্রিস্টান জানে না। যখন কোরআন নাজিল হচ্ছিল তখনও কিন্তু খ্রিস্টানদের যে ধর্মীয় ক্রিড যেটা বলি, ধর্মীয় মত যেটা তারা তৈরি করছে, ঈসা আলাইহিস সালাম জীবন দিয়ে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে নিয়ে গেছে, অতএব ঈসা আলাইহিস সালামের প্রশংসা করার মাধ্যমেই তারা জান্নাতে যেতে পারবে। তারপরে পাদ্রীদের আদেশ তাদেরকে মেনে চলতে হবে, কিতাব তাদের পড়ার দরকার নাই, এবং এই সন্ন্যাস জীবনই হচ্ছে আলটিমেট জীবনের লক্ষ্য এবং পারপাস। এই ধরনের যে মতবাদগুলো তারা তৈরি করেছিল, এটাই কিন্তু অনুসারীদেরকে ঘিরে রেখেছিল এবং তারা কিতাবের মধ্যে তাদেরকে প্রবেশ করতে দেয়নি। এই অবস্থায় কিন্তু খ্রিস্ট ধর্ম পরিচালিত হচ্ছিল যখন কোরআন মজিদ নাজিল হলো। এবং কোরআন মজিদ নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খ্রিস্ট ধর্মের এইসব বেদাতের বিপরীতে কিন্তু এইভাবে আল্লাহ কথা বলেছেন, আল্লাহ তার কিতাবের মাধ্যমে কথা বলেছেন। এই কিতাব যখন তারা শুনল তখন তাদের চোখ খুলে গেল এবং তারা সেই খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে তারা ইসলামে প্রবিষ্ট হলো। বেসিক্যালি এইভাবে ঘটনাগুলো ঘটছিল। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধর্ম সম্পর্কেই কিন্তু কোরআন মজিদে বলছে, তারা কিভাবে ধর্ম বিকৃত করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় কিতাব এবং রসুল সত্যসহ নাজিল করেছেন। এই জিনিসটাই কিন্তু একটা শক্তিশালী মেসেজ। এই জন্য আমরা বলি যে আমরা কোনো রসুলের মধ্যে কিন্তু পার্থক্য করি না। দ্যাট মিনস সবাই আল্লাহর প্রেরিত রসুল, তারা একই মেসেজ নিয়ে আসছে, সেই মেসেজের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নাই। একজন আরেকজনকে সত্যায়িত করে শেষ নবী এসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই কথাটাই কিন্তু বারবার অনুরিত হচ্ছে এবং সূরা হাদীদেও এই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে আল্লাহ প্রেজেন্টেশন দিচ্ছেন। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা এই সূরা হাদীদের শেষ দুইটা আয়াতের আলোচনা দিয়ে আমাদের এই দীর্ঘ আলোচনা আমরা কনক্লুড করব। সেখানে দুইটা আয়াতের মাধ্যমে কনক্লুশন টানা হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, ওয়া আমিনু বি রাসূলিহি, এবং ঈমান আনো তার রাসূলের উপরে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তাহলে তিনি তোমাদেরকে ডাবল রহমত দিবেন, কিফলাইনি মির রাহমাতিহি, ওয়া জাআলনা লাকুম নূরান, এবং তিনি তোমাদেরকে দিবেন নূর, তামশুনা বিহি, তোমরা সেটা দিয়ে হাঁটবে। এই যে নূরের কনসেপ্ট কিন্তু এই সূরা হাদীদের একটা সেন্টার কনসেপ্ট। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে তিনি কি করবেন, ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছিল এক্সট্রিমলি ক্ষমা করেন এবং কন্টিনিউয়াসলি রহমত করে দেন। তারপরে বললেন, লি আল্লাহ ইয়ালাম আল আহলুল কিতাব, আহলুল কিতাবরা যাতে মনে করে না যে ইল্লা ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলের উপরে তাদের কোনো কন্ট্রোল আছে, এটা যেন তারা মনে না করে। ইন্না ফাদলা বিয়াদিল্লাহ, সমস্ত ফজল আল্লাহর হাতে। ইউক্তিহি মাইয়াশা, সেটা আল্লাহ যাকে চান এবং সেটা চায় আল্লাহ তাকে দিয়ে থাকেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছে সমস্ত অনুগ্রহ, বিশাল বিশাল অনুগ্রহের মালিক হচ্ছিল, অধিকারী হচ্ছে আল্লাহ। তো আমরা এই দুইটা আয়াত, কনক্লুডিং সেকশন, 6 নম্বর সেকশন আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা আলোচনা করব এবং রমাদানের আমরা এই আলোচনাটা কমপ্লিট করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, রমাদান মাস আমাদের জন্য বরকতময় করুন, লাইলাতুল কদরের তালাশে আমাদেরকে প্রত্যেককে সাকসেসফুল করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।